তস্মৈ যস্য প্রিয়তমাতিথি একাদশী দ্বাদশী সর্বভীষ্ট প্রদানিন্নাম। যাহার প্রিয়তমা একাদশী দ্বাদশী তিথি মানবগণের সর্বভীষ্ট পূরণী, সেই ভগবানকে প্রণাম করি। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশীর কি নাম, কয় তারিখ করতে হয় সেই পালন এবং একাদশীর ব্রতের মাহাত্ম্য এবং একাদশী ব্রতের পালনের সময়সূচি, এই বিষয়ে আজকে আমাদের আলোচনা। বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী আগামী 8ই মে 24শে বৈশাখ বৃহস্পতিবার এই মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে। সকলেই ব্রত পালন করুন। মোহিনী একাদশী কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, 6টা আমাদের যে রিপু আছে। মোহ, প্রেম এবং মোহ এক নয়। প্রেম ভালো, মোহ কিন্তু খারাপ। মোহ শব্দের অর্থ হলো পার্থিব সম্পদ, ব্যক্তি বা বস্তু বা মানুষের প্রতি আসক্তি বা আকর্ষণ, যা সত্যকে উপলব্ধি করতে জ্ঞানকে বাধা দেয়। এটি একটি বিভ্রম বা ভ্রম, যা মনকে মেঘ করে তোলে, সত্যের উপলব্ধি থেকে দূরে রাখে। আমরা কোনো বস্তুর জন্য আমরা কিন্তু সুখ, দুঃখ, আনন্দ উপভোগ করি না। বস্তুর চাওয়া পাওয়ার জন্য আমরা কিন্তু দুঃখ বা আনন্দ বা খুশি হই। যদি কোনো বস্তু আমরা পেয়ে যাই, তখন সেটা আমাদের আনন্দ হয়। যদি না পাই, তাহলে কিন্তু আমাদের দুঃখ হয়। সুতরাং বস্তুকে যদি আমরা 10টা হিসেবে দেখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রকম সুখ, দুঃখ, আনন্দ আসবে না। কাম, ক্রোধ, লোভ 3 নরকের দ্বার, আত্মনাশকারী এরা ত্যায্য সমাকার। সুতরাং এই যে মোহ, এই একাদশী ব্রত পালন করলে আমাদের বিষয়ের প্রতি যে মোহ, সে বিষয়ের প্রতি বাসনা দূর হবে, ভগবানের চরণে প্রেম ভক্তি লাভ হবে। মোহ যুক্ত মোহ বিবেচনাহীন আকর্ষণ, বিমূঢ়তা, তন্ময়তা, মুগ্ধতা, ভ্রান্তি, মায়া, অজ্ঞতা ও মূর্খতা। এই আমাদের যে কামিনী কাঞ্চনের প্রতি আমাদের যে আসক্তি, সেই আসক্তি থেকে অবশ্যই সকলকে দূরে থাকতে হবে। তার জন্য সৎসঙ্গ, সাধু সঙ্গ, হরিভজন এবং যে ব্রত একাদশী ব্রত, সে একাদশী ব্রত আমাদের খুব নিষ্ঠা সহকারে পালন করতে হবে। একাদশী ব্রততে শুধু আমরা অন্ন পেলাম না, শুধু তা নয়। পঞ্চরবি শস্য আমরা ত্যাগ করলাম, শুধু তা নয়। ব্রতের হচ্ছে উপবাস, নিকটে বাস, ভগবানের নিকটে বাস। ভগবানকে আমাদের হৃদয়ে অনুভব করতে হবে এবং তার ভজনা করতে হবে, তার নাম গুণগান করতে হবে। এই বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে অবস্থান করে, যার ফলে প্রচণ্ড যে রোদে উত্তাপ, যে গরম, তার জন্য সকলকে যাতে জল পায় সে ব্যবস্থা করতে হবে। তুলসীতে জল দান প্রত্যহ দিন করতে হবে। সকলেই এই ব্রত পালন করুন। এই ব্রতের নিয়ম অনেকেই জানেন।
তারা যারা করেন আর যারা নতুন করে ব্রত পালন করতে চান তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন, এবং দশমীতে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো পালন করতে হবে। আমার আগে ভিডিওগুলোতে বলা আছে। দশমীর দিনে অবশ্যই শয়নে যাওয়ার আগে রাত্রি 10টা-11টার মধ্যে দন্তমাজন করে নিতে হবে, এবং একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করে তুলসী জলদান পরিক্রমা, ভগবানের ভজনা, এগুলো করতে হবে। আর এখন বিশেষ একটা যে চন্দন যাত্রা চলছে, এই চন্দন যাত্রা যাদের বাড়িতে গোপাল আছে তাদের বাড়িতে অবশ্যই গোপালকে সেই চন্দন সারা অঙ্গে লেপন করবেন। যাদের বাড়িতে গোপাল নেই, যাদের চিত্রপট আছে, সেই চিত্রপটেই আপনারা সেই চন্দনের সাথে অগ্র এবং অল্প কর্পূর মিশ্রিত দিয়ে আপনারা সেই চন্দন সারা অঙ্গে লেপন করবেন। এবং একাদশী ব্রত সকলেই এই ব্রত পালন করুন। দ্বাদশীতে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে অবশ্যই পালন করবেন। এখন এই মোহিনী যে একাদশী ব্রত, সেই মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য পাঠ। মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষে একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মণিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠ বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ, মোহজাল অচিরে বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী এই সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রে সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ, শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুতক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতা মাতার সেবায় তার একেবারে মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তা ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবনযাপন করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে লাগলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দী করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল।
এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়াও পেল, কিন্তু তবু সে চুরি বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল। কারাগারের পর অনন্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হল। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। পুণ্য ফলে সহসা একদিন সে কর্ণিন্দ মুনির আশ্রমে উপস্থিত হল। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমে দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হল। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হল। ঋষির সামনে সে কীতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবার বললেন, বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামণি বশিষ্ঠ বললেন, কর্ণিন্দ ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সে ব্রত পালন করল। এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্যদেহ লাভ করল। অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে সে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্য কর্মই এ ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র প্রদানের ফল লাভ হয়। কারণ তার পরের দিন অর্থাৎ 9ই মে শুক্রবার পশ্চিমবঙ্গের জন্য সকাল 5টা 4 হইতে সকাল 9টা 23 এবং বাংলাদেশের জন্য সকাল 5টা 19 হইতে সকাল 9টা 43 পর্যন্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল।